আমি অ্যাকচুয়ালি আমার এই ভিডিওতে দেখব যে কিভাবে লোকাল কন্টেন্টকে লোকালাইজ করার জন্য বিভিন্ন নিশ রিলেটেড ডাটা কালেক্ট করতে হয়। যেমন আমি এখন যেই নিশের ডাটা কালেক্ট করব সেটা হচ্ছে মোবাইল টায়ার ফিটিং। মানে আমার ক্লায়েন্ট ভ্রাম্যমাণ বা গাড়ির মাধ্যমে বিভিন্ন কারের সমস্যা সমাধান করে থাকে, যেমন আপনার পাঞ্চার রিপেয়ার, তারপর টায়ার নিউ টায়ার, তারপর হচ্ছে হুইল ব্যালেন্সিং, তারপর ওন টায়ার, তারপর আপনার আছে হইলো যে আরও কিছু সার্ভিস দিয়ে থাকে, যেমন টিএম টিএম টিপিএমএস, টায়ার প্রেশার মনিটরিং, এই ধরনের সার্ভিস দিয়ে থাকে। তো যেহেতু সার্ভিসটা উনি ভ্রাম্যমাণ মানে গাড়ির মাধ্যমে দিয়ে থাকে, তাই আমাদের এক্ষেত্রে চিন্তা করতে হবে আসলে ওনার ক্লায়েন্ট কারা। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন গাড়ির মালিক, যারা তারাই। এবং গাড়িগুলি এখন চিন্তা করতে হবে গাড়িগুলির সমস্যা হয় কোথায়। গাড়িগুলি চলার পথে রাস্তায় সমস্যা হয় এবং ইনস্ট্যান্ট উনি ওই ওই প্লেসে গিয়েই ওই জায়গায় গিয়েই সমস্যাটা সমাধান করে দেয়। তো যেহেতু উনি ইনস্ট্যান্ট সমস্যা সমাধান করে এবং অন সাইটে গিয়ে সমাধান করে, সেক্ষেত্রে আমরা এই ডাটা লোকালাইজ করার জন্য সর্বপ্রথম আমরা যে ডাটাগুলি নিব সেটি হচ্ছে আপনার একটা নির্দিষ্ট এরিয়ার বিভিন্ন রোডের নাম, বিভিন্ন রোডের নামগুলি আমরা নিব। তো প্রথমে আমি ওই বিভিন্ন রোডের নামগুলি কালেক্ট করার জন্য আমি যে কাজটা করব, আমি গুগলে গিয়ে ওই লোকেশনটার নাম সার্চ দেব। এই যে লোকেশনটার নাম গুগল ম্যাপে সার্চ করব। সার্চ করার পর আমি এখান থেকে জাস্ট এতটুকু একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। আসার পর আমি চ্যাট জিপিটির এই ফিচারটা ইউজ করছি, সেটা হচ্ছে কি OCR উইথ জিপিটি ভিশন। এখানে এসে আমি আমার এই যে ম্যাপটা একটু আগে যে স্ক্রিনশট নিচ্ছি ওই ম্যাপটা আমি ইনস্টল করছি, মানে আপলোড করছি। আপলোড করার পর আমি লিখে দিছি কাম উইথ রোড ডাটা, এই লোকেশনের রোড ডাটা দেওয়ার পরে এই লোকেশনে কোন কোন রুটগুলি আছে এই সিটির মধ্যে, এই সিটির মধ্যে কোন কোন রুটগুলি এই সিটি দিয়ে পার হয়ে আসে, মানে এই সিটি থেকে অন্য সিটিতে চলে গেছে বা এই সিটির মধ্যে আছে, ওই রুটের নামগুলি এখানে দিচ্ছে। এবং যদি আমি রুটের নাম পেয়ে গেছি, তারপরে আমার দরকার আমার এই সিটিতে কোন কোন প্লেস আছে, বিভিন্ন লোকেশনের নাম কি। তো সেক্ষেত্রে আমি এই আবার লোকেশনের নাম দিয়েছি কাম উইথ এরিয়া লিস্ট। তারপর আমি আরও লোকালাইজ করার জন্য এই সিটির মধ্যে কি কি হিস্টোরিক্যাল প্লেস, তারপর শপিং মল বা আদার বিভিন্ন ইনস্টিটিউশন আছে যেগুলি আসলে পপুলার। তো দেওয়ার পরে এই যে এই ধরনের ডাটাটা আমাকে দিয়েছে। তো এই ডাটাটা দেওয়ার পর আমি জাস্ট করছি কি এই ডাটাটাকে একটু অর্গানাইজ করার জন্য আমি এখানে যেমন এখানে রুট লিস্ট, এখানে এরিয়া লিস্ট, এখানে হিস্টোরিক্যাল প্লেস লিস্টটা আমি দিয়ে দিছি। দেওয়ার পরে এখন হচ্ছে যে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে বিভিন্ন রোড থেকে আমার কোম্পানি মানে আমার কোম্পানিতে কীভাবে যাওয়া যায় সেটা বের করব। পাশাপাশি আমি বের করব এবং ওই রুটের বিভিন্ন গুগল ম্যাপের ডাটা আমি বের করব। তো চলুন তাহলে কীভাবে বের করি দেখা যাক, শুরু করি। তো এক্ষেত্রে আমি যে কাজটা করব, সর্বপ্রথম আমি গুগলে চলে যাব, গুগল ম্যাপে চলে যাব। গুগল ম্যাপে চলে আসলাম, এটা আমার এরিয়া। এখন আগে প্রথমে আমি আমার ক্লায়েন্টের বিজনেসের নামটা লিখি। ক্লায়েন্টের বিজনেসের নাম হচ্ছে অলিম্পাস মোবাইল টায়ার ফিটিং, মনে করেন যে এটা এখানে আছে। তা আমি এখন এখান থেকে ওই রুটে কিভাবে যায় সেটা আমি বের করব। ডিরেকশন হেয়ার দিলাম, দেওয়ার পরে ডাটাটা কোথায়, এই যে এই রুটটাই নেই, এটা নিলাম। এটা নেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, গুগল ম্যাপে চলে যাব। গুগল ম্যাপে যাওয়ার পর এখানে রুটের নাম দিব, নাম দেওয়ার পরে চলে আসবে। এখন আমি এখান থেকে আমার ক্লায়েন্টের বিজনেসের লোকেশনে কীভাবে আসতে হয় তার ম্যাপ শেয়ারটা বের করব। ম্যাপ শর্টকাটটা হচ্ছে এই যে প্রথমে আমি এই কোডটা নিয়ে
এখানে এই কোডটা নিয়ে এখানে সেভ করব। সেভ করার পাশাপাশি কিভাবে ম্যাপে আমি এমবেড করা যায় সেটা কপি করব। এই যে ম্যাপে এমবেড করার এটা আমি কপি করি। এটা আমি কপি করলাম। তারপর হচ্ছে আমি কেজিএমআইডি বের করব। কেজিএমআইটা নিব। কেজিএমআইডিটা এখানে ক্লিক করলে কেজিএমআইটা আমি পেয়ে যাচ্ছি। কেজিএমআইটা আমি নিয়ে নিচ্ছি। তারপরে আসতেছে ম্যাপ প্লেসটা আমি কিভাবে নিব, এই যে এখান থেকে ম্যাপ প্লেসটা জাস্ট এখানে ডিরেকশন, তো আমি এতটুকু কপি করব। কপি করার পর আবার গুগলে এসে এখানে ডিরেক্টরির পরিবর্তে আমি প্লেস শব্দটা লিখব। ডিরেকশনের পরিবর্তে প্লেস শব্দটা লিখব। পিএলএসি প্লেস। এই দেখেন এই যে রোডের নাম কিন্তু চলে আসছে। রোডের নাম চলে আসছে। এখন আমি এই যে এতটুকু নিয়ে নিব। পুরোটা নেওয়ার দরকার, এতটুকু নিয়ে আমি এতটুকু নিয়ে এখানে সেভ করে দিব। আমার একটা দুইটা তিনটা চারটা ডাটা চলে আসছে। আর একটা ডাটা আছে উইকিপিডিয়ার। কিছু কিছু ক্ষেত্রে উইকিপিডিয়াতে লিঙ্ক পাওয়া যায়, অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এখন উইকিপিডিয়ার লিঙ্কটার জন্য আমি এই প্লেস এবং ম্যাপ এটার পরিবর্তে উইকি লিখবো। উইকি লিখে আমি গুগলে সার্চ করবো আসলে এই নামে গুগলের কাছে কোনো ডাটা আছে কিনা। এখন গুগলের কাছে এই নামে কোনো উইকিপিডিয়া কোনো লিঙ্ক নাই, কিন্তু কমন উইকিমিডিয়া নামে একটা সাইট আছে। ওখানে এই আমার এই রোড রিলেটেড বিভিন্ন ডাটা আছে। যেমন এই যে আমি দেখতেছি এই যে আমার যে এই রাস্তার বিবরণটা এখানে আছে, এখানেও আছে এই রাস্তার বিবরণ। আমি এই দুইটা ইউআরএল আমি ওখানে কপি করে রেখে দিব। পরবর্তীতে এই দুইটা ইউআরএল থেকে আমি আমার কন্টেন্টটাকে আমি এই ইউআরএল এর ইনফরমেশন দিয়ে আমি আমার কন্টেন্টটাকে টোটালি অপটিমাইজ করে দিব। তো এটা হচ্ছে রোডের বিভিন্ন ডাটা নেয়া। একইভাবে এরিয়ার ক্ষেত্রে আমরা সেম ডাটাগুলি এরিয়ার ক্ষেত্রে আমরা নিব, এরিয়া লিস্টের ক্ষেত্রেও। আবার টুরিস্ট প্লেসের ক্ষেত্রে আমরা একই ডাটাগুলি নিয়ে আমাদের কন্টেন্টে টোটালি ইনপুট করে কন্টেন্টটাকে লোকালাইজ করে নিব। কারণ আপনারা জানেন লোকাল বিজনেসের ক্ষেত্রে গুগল সবসময় লোকালাইজ কন্টেন্টটাকে প্রায়োরিটি দিয়ে থাকে। তো আজ তাহলে এই পর্যন্তই। সামনে হয়তো কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।